জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, পরম করুণাময় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ কোটি কোটি প্রণাম জানিয়ে আজ আমরা শ্রবণ করব শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদ বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ। শ্রী চৈতন্য চরিতামৃত কেবল একটি গ্রন্থ নয়, এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রাণ, ভক্তিতত্ত্বের অমূল্য ভাণ্ডার এবং শ্রী চৈতন্য মহাপ্রভু দিব্য জীবন, শিক্ষা ও প্রেমধর্মের অমৃতধারা। এই গ্রন্থ শ্রবণ ও অধ্যয়নের মাধ্যমে মানুষের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি, নম্রতা এবং শুদ্ধ প্রেমের অঙ্কুরোদ্গমন হয়। শাস্ত্রে বলা হয়েছে, চৈতন্যেরও চরিত যেই জন শোনে তাহারও চরণ ধুই করি শিরে ধনে। অর্থাৎ যিনি ভক্তি ভরে শ্রী চৈতন্য চরিতামৃত শ্রবণ করেন তিনি পরম সৌভাগ্যবান। তার হৃদয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা প্রকাশিত হয় এবং ভক্তির পথ সুগম হয়ে ওঠে। আজকের এই পরিচ্ছেদে আমরা জানতে পারব শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত স্বরূপ কি এবং কিভাবে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ হয়েও শ্রী রাধার ভাব ও কান্তি ধারণ করে এই কলিযুগে প্রেমধর্ম প্রচারের জন্য অবতীর্ণ হয়েছেন। তাই আসুন একাগ্র চিত্তে, ভক্তি ভরে এবং বিনম্র হৃদয়ে শ্রী চৈতন্য চরিতামৃতের এই অমৃত ধারা শ্রবণ করি। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অসীম কৃপায় আমাদের হৃদয়ে শুদ্ধ ভক্তি ও হরিনামের প্রতি অটল আসক্তি জাগ্রত হোক। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমঃ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশু বিবিধ মতবাদরূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে। হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ আপনার অপাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ জিহবায় প্রবাহিত হোক। এই অমৃতের ধারাকে পরিশোভিত করছে গান, উচ্চ সংকীর্তন ও নর্তনরূপ পদ্মসমূহ, যা শুদ্ধ ভক্তমণ্ডলীরূপ হংস, চক্রবাক ও ভ্রমরসমূহের বিহারস্থল। এই অমৃতরূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে, যা তাদের শ্রবণযুগলের পক্ষে পরমানন্দদায়ক। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক। জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের। এখন আমি প্রথম 14টি শ্লোকের তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি। তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে তার উদ্দেশ্যে মঙ্গলাচরণ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার অর্থাৎ এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই অর্থাৎ এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা ও পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্বের 3টি উদ্দেশ্য বা অনুবাদ এবং অঙ্গপ্রভা। অংশপ্রকাশ ও স্বরূপ হচ্ছে যথাক্রমে এই 3 উদ্দেশ্যের বিধেয়। উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে আলোচিত হয় এবং বিধেয় থাকে তারপরে। এখন আমি শাস্ত্রের বিবরণ অনুসারে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব। দয়া করে আপনারা তা শ্রবণ করুন। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং পরম বিষ্ণু তত্ত্ব। তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞান ও পূর্ণানন্দ সমন্বিত পরম মহত্ব। নন্দ মহারাজের পুত্ররূপে শ্রীমদ্ ভাগবতে যার বর্ণনা করা হয়েছে,
সেই শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। তার বিভিন্ন প্রকাশ অনুসারে তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে পরিচিত হন। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু। তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে তা হচ্ছে সেই পরম পুরুষের অঙ্গপ্রভা। চর্মচক্ষে যেমন সূর্যকে এক নির্বিশেষ জ্যোতির্মণ্ডল বলে মনে হয়, অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না, তেমনি মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিন্ময় বিশেষত্ব উপলব্ধি করা যায় না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বসুদাদি বিভূতি থেকে যা পৃথক, সে অখণ্ড, অনন্ত ও অশেষভূত ব্রহ্ম, যার প্রভা, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মা বললেন, যে নির্বিশেষ ব্রহ্মের বিভূতি কোটি কোটি ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত, সেই ব্রহ্ম হচ্ছেন গোবিন্দের অঙ্গকান্তি। আমি ব্রহ্মা গোবিন্দের ভজনা করি, তিনি আমার পতি। তার কৃপাতেই আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি লাভ করেছি। দিগম্বর, শ্রমশীল ও ঊর্ধ্বরেতা মুনিগণ এবং শান্ত ও বিমলচিত্ত সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধামপ্রাপ্ত হন। যোগশাস্ত্রে যাকে অন্তর্যামী বা পরমাত্মা বলে বর্ণনা করা হয়েছে, তিনি হচ্ছেন গোবিন্দের অংশবিভূতি। এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে প্রতিফলিত হয়ে বহুগুণে প্রকাশিত হয়, তেমনি গোবিন্দ নিজেকে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি। পিতামহ ভীষ্ম বললেন, একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার নিকট পৃথক পৃথক সূর্যরূপে দৃষ্ট হয়, তেমনি দেহধারী প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে জন্মরহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয়। কিন্তু দ্রষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারেন, তখন তার বিবিধ রূপ মোহ আর থাকে না। এভাবে পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম। সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধজীবদের উদ্ধার করার জন্য। তার মতো এমন দয়ালু আর কেউ নেই। লক্ষ্মী দেবীর প্রতি শ্রী নারায়ণ পরব্রহ্ম বা চিৎজগতে অবস্থান করেন। তিনি ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ ও বৈরাগ্য এই ছয়টি ঐশ্বর্যে পরিপূর্ণ। পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি, যাকে সমস্ত বেদ, ভাগবত, উপনিষদ ও অন্যান্য শাস্ত্রে পূর্ণ তত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে। তার সমান আর কেউ নেই। স্বর্গের দেবতারা যেমন সূর্যদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করেন, ভক্তিযুগে ভগবত ভক্ত সেই রকম ভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে। জ্ঞান মার্গে অথবা যোগমার্গে যারা তার ভজনা করে, তারা তাকে যথাক্রমে ব্রহ্মরূপে ও পরমাত্মারূপে উপলব্ধি করে। এইভাবেই বিভিন্ন উপাসনার মাধ্যমে ভিন্ন ভিন্নভাবে ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা হয়। তাই তার সঙ্গে সূর্যের উপমা দেওয়া হয়েছে। সেই নারায়ণ ও শ্রীকৃষ্ণ হচ্ছেন একই পরমেশ্বর ভগবান। যদিও তারা একই বিগ্রহ, কিন্তু তাদের আকার ভিন্ন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং তার সেই ভুজোদয়ে তিনি বংশী ধারণ করেন, আর তার নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ এবং সেই ভুজ চতুষ্টয়ে তিনি শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করেন। হে অধীশ্বর, তুমি নিখিল লোকসাক্ষী, তুমি হচ্ছ সকলের প্রিয় আত্মা। তাই তুমি কি আমার পিতা নারায়ণ নও? নরজাত জল হচ্ছে নার, তাতে যার অয়ন তিনিই নারায়ণ। তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ। তোমার অংশরূপ কারণদুৎসায়ী বিষ্ণু, ক্ষীরোদুৎসায়ী বিষ্ণু ও গর্ভদুৎসায়ী বিষ্ণু কেউই মায়ার অধীন নন। তারা সকলেই মায়াধীশ, মায়াতীত পরম সত্য। শ্রীকৃষ্ণের খেলার সাথী ও গোবৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা অপরাধ করেছিলেন।
তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করেন। তোমার নাভিপদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই তুমি আমার পিতামাতা এবং আমি তোমার সন্তান। পিতামাতা কখনো তাদের শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না। আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, আমার প্রতি কৃপাপরায়ণ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো। শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ, আর আমি একজন গোপ শিশু মাত্র, আর তুমি বলছো যে তুমি আমার পুত্র, সেটি কি করে সম্ভব? ব্রহ্মা উত্তর দিলেন, তুমি কি নারায়ণ নও? তুমি যে নারায়ণ তার কারণ আমি বলছি, কৃপা করে শোনো। প্রাকৃত ও অপ্রাকৃত জগতে যত জীব রয়েছে তাদের সকলেরই আদি উৎস হচ্ছ তুমি, কারণ তুমি সকলের পরমাত্মা। পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি, সমস্ত পাত্রের মূল কারণ ও আশ্রয়, তুমিও হচ্ছ সমস্ত জীবের পরম কারণ ও আশ্রয়। নার শব্দে সমস্ত জীবকে বোঝানো হয় এবং অয়ন শব্দে তাদের আশ্রয়কে বোঝায়। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ, সেটি হচ্ছে একটি কারণ। এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শোনো। পুরুষ অবতারেরা হচ্ছেন জীবের ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য শক্তি তাদের থেকে অধিক। তাই তুমি হচ্ছ সকলের অধীশ্বর, সকলের পরম পিতা। পুরুষ অবতারেরা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করেন। যেহেতু তুমি হচ্ছ জীবের আশ্রয়, এই পুরুষ অবতারদের পালন করো, তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। হে প্রভু, হে পরমেশ্বর, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। অনন্ত ব্রহ্মাণ্ড ও বৈকুণ্ঠাদি ধাম রয়েছে। এই জড়জগৎ ও চিৎজগতের সমস্ত জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সবকিছুর মর্ম জানো। সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি তাদের পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি হয়। তোমার এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছুই স্থিতিশীল বা গতিশীল হতে পারে না, অথবা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। তুমি সমস্ত জীবের কার্যকলাপ দর্শন করো, সেই কারণেও তুমি হচ্ছ মূল নারায়ণ। কৃষ্ণ বললেন, ব্রহ্মা, তুমি যে কি বলছো তা আমি বুঝতে পারছি না। শ্রী নারায়ণ হচ্ছেন তিনি, যিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং কারণ সমুদ্রের জলে শয়ন করেন। ব্রহ্মা উত্তর দিলেন, আমি যা বলেছি তা সত্য। কারণ সমুদ্রের জলে ও জীবের হৃদয়ে যে নারায়ণ বিরাজ করেন তারা হচ্ছেন তোমার অংশ প্রকাশ। কারণোদুৎসায়ী বিষ্ণু, গর্ভোদুৎসায়ী বিষ্ণু ও ক্ষীরোদুৎসায়ী বিষ্ণু মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেন। সেই সূত্রে তারা মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত। জলে শয়নকারী এই তিনজন পুরুষ হচ্ছেন সবকিছুর পরমাত্মা। প্রথম পুরুষ হচ্ছেন ব্রহ্মাণ্ড সমূহের পরমাত্মা। সমষ্টিগত জীবের পরমাত্মা হচ্ছেন গর্ভোদুৎসায়ী বিষ্ণু এবং বেষ্টি জীবের পরমাত্মা হচ্ছেন ক্ষীরোদুৎসায়ী বিষ্ণু। আপাত দৃষ্টিতে এই সমস্ত পুরুষদের সঙ্গে মায়ার সম্বন্ধ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াতীত, তার সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নেই। এই জড়জগতে ভগবান বিরাট, হিরণ্যগর্ভ ও কারণ, এই তিন মায়া সম্বন্ধী উপাধিযুক্ত, কিন্তু এই তিনটি উপাধির অতীত চতুর্থ স্তরে ভগবানের যে চরম স্থিতি তাকে বলা হয় তুরীয়। যদিও এই তিনজন পুরুষাবতার মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত, তবুও মায়া তাদের স্পর্শ করতে পারে না। তারা সকলেই মায়ার অতীত। জরা প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হওয়াই হচ্ছে ভগবানের ঐশ্বর্য। তেমনি যারা তার শরণাগত হয়ে তার বুদ্ধিকে তার উপর নিবদ্ধ করে, তারাও কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তুমি হচ্ছ সেই তিন পুরুষাবতারের পরম আশ্রয়। সুতরাং তুমি যে মূল নারায়ণ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই তিন পুরুষাবতারের উৎস হচ্ছেন চিদাকাশে নিত্য বিরাজমান নারায়ণ, যিনি হচ্ছেন তোমার বিলাস বিগ্রহ। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। সুতরাং ব্রহ্মার বিচার অনুসারে চিদাকাশে নিত্য অধিষ্ঠিত নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। এই বিষয়টি
স্পষ্টভাবে প্রতিপাদিত হয়েছে। এই শ্লোকে যে সত্য নিরূপিত হয়েছে তা শ্রীমদ্ ভাগবতের চূড়ান্ত বিচার। এই বিচার শাস্ত্রীয় পরিভাষা রূপে সর্বত্র ব্যবহার করা হয়। ব্রহ্মা, পরমাত্মা, ভগবান এই সবই যে শ্রীকৃষ্ণের প্রকাশ, সেই সম্বন্ধে যথাযথভাবে অবগত না হয়ে পণ্ডিতাভিমানী মূঢ় ব্যক্তিরা নানা রকম জল্পনা কল্পনা করে। তাদের ভ্রান্ত বিচার অনুসারে যেহেতু নারায়ণ চতুর্ভুজ সম্পন্ন এবং শ্রীকৃষ্ণ দ্বিভুজ সম্পূর্ণ সাধারণ মানুষের মতো, তাই নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তার অবতার। এইভাবেই বিরুদ্ধ পক্ষ নানা রকম তর্কের উত্থাপন করে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের শ্লোক অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের সেই সমস্ত তর্ককে খণ্ডন করে। যা অদ্বয় জ্ঞান, অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামেও অভিহিত হন। হে ভাই সকল, দয়া করে তোমরা এই শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করে তার অর্থ বিচার করো। একই মুখ্য তত্ত্ব তিনটি বিভিন্ন রূপে জ্ঞাত হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ এক ও অদ্বিতীয় পরম তত্ত্ব। তিনি নিজেকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিনটি রূপে প্রকাশিত করেন। এই শ্লোকের স্পষ্ট অর্থ তোমাকে তর্ক থেকে বিরত করেছে। এখন শ্রীমদ্ ভাগবতের আরেকটি শ্লোক শ্রবণ করো। ভগবানের এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রের শত্রুদের দ্বারা বিশ্ব যখন প্রপীড়িত হয়, তখন ভগবান তার অংশকলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। শ্রীমদ্ ভাগবতে সাধারণভাবে সমস্ত অবতারের লক্ষণ ও কার্যাবলী বর্ণনা করা হয়েছে এবং তাদের মধ্যে শ্রীকৃষ্ণ চন্দ্রকেও গণনা করা হয়েছে। শ্রীল সুত গোস্বামী তখন মনে বড় ভয় পেলেন, তাই তিনি প্রতিটি অবতারের বিশেষ বিশেষ লক্ষণ বর্ণনা করলেন। ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ ও কলা, কিন্তু আদি পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি স্বয়ং ভগবান এবং সমস্ত অবতারের অবতারী। এখন বিরুদ্ধ পক্ষ হয়তো বলতে পারে সেটি তোমার নিজের ব্যাখ্যা, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন নারায়ণ, যিনি পরভূমি বিরাজ করেন। নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করেন। আমার মতে সেটি হচ্ছে এই শ্লোকের প্রকৃত অর্থ। সুতরাং অন্য আর কোনো বিচারের প্রয়োজন নেই। এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যাকারদের আমরা বলি, কেন এভাবে কুতর্ক করছো? শাস্ত্র বিরুদ্ধ অর্থ কখনো প্রমাণ বলে গ্রহণ করা হয় না। উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়, কেননা তার ফলে সেই বাক্যের আশ্রয় থাকে না এবং তাই তার প্রতিষ্ঠা হয় না। অনুবাদ বা উদ্দেশ্য উল্লেখ না করে বিধেয় উল্লেখ করা হয় না, তাই আগে উদ্দেশ্য উল্লেখ করে তারপর বিধেয় সম্বন্ধে বলা হয়। পাঠকের কাছে বাক্যের যে অংশ অজ্ঞাত তাকে বলা হয় বিধেয়, আর যে অংশ জ্ঞাত তাকে বলা হয় অনুবাদ। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, এই বিপ্র পরম পণ্ডিত, এই বাক্যে বিপ্র হচ্ছে অনুবাদ এবং পাণ্ডিত্য হচ্ছে তার বিধেয়। যেহেতু মানুষটি বিপ্র, তাই তার বিপ্রত্ব সম্বন্ধে সকলেই জ্ঞাত, কিন্তু তার পাণ্ডিত্য সম্বন্ধে সকলে জ্ঞাত নয়। অতএব আগে মানুষটির পরিচয় প্রদান করে পরে তার গুণের কথা বলা হয়েছে। তেমনি এখানে এই সমস্ত অবতারের সম্বন্ধে জ্ঞাত হওয়া গেল, কিন্তু তারা যে কার অবতার সেই বিষয়টি অজ্ঞাত থেকে গেল। প্রথমে এতে এই সমস্ত অনুবাদে অবতার সমূহ সম্বন্ধে বলা হয়েছে, তারপরে পুরুষ অবতারদের অংশ বিধেয়রূপে উল্লেখ করা হয়েছে। তেমনি শ্রীকৃষ্ণকে যখন অবতারগণের মধ্যে গণনা করা হলো, তার সম্বন্ধে বিশেষ জ্ঞান তখনও অপ্রকাশিত ছিল। সুতরাং অনুবাদ রূপে প্রথমে কৃষ্ণ শব্দ উল্লেখ করা হয়েছে এবং সেই অনুবাদের বিধেয় রূপে তার ভগবদ্বত্তাকে পরে বর্ণনা করা হয়েছে। তার ফলে প্রতিপন্ন হলো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এখানে শ্রীকৃষ্ণ ছাড়া যে অন্য আর কেউ স্বয়ং ভগবান নন তা স্পষ্টভাবে প্রমাণিত হলো। শ্রীকৃষ্ণ যদি অংশ হতেন এবং নারায়ণ যদি হতেন তার অংশী,
তাহলে শ্রীল সুত গোস্বামীর উক্তিটি বিপরীত হতো। তাহলে তিনি বলতেন সমস্ত অবতারের উৎস নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। বিজ্ঞ ঋষিদের বাক্যে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও করুণাপাটবজনিত কোনো দোষ বা ত্রুটি থাকে না। তুমি শ্লোকের বিপরীত অর্থ করছো, আর যখন তোমার সেই ভুলের কথা বলা হচ্ছে তুমি রাগ করছো। তোমার বিশ্লেষণে অবিমৃষ্ট বিদেয়াংশ দোষ রয়েছে। যার ভগবদ্বত্তা থেকে অন্যের ভগবদ্বত্তা প্রকাশ পায় তাকেই স্বয়ং ভগবান বলা যায়। তার মধ্যেই সেই সত্তা বিরাজমান। একটি দ্বীপ থেকে যখন অন্যান্য বহু দ্বীপ প্রজ্বলিত হয় তখন প্রজ্বলনকারী সেই দ্বীপটিকেই মূল দ্বীপ বলে বিবেচনা করা হয়। এভাবেই শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের পরম কারণ। এই প্রসঙ্গে আরেকটি শ্লোক শোনো, যাতে সব রকম কুব্যাখ্যা খণ্ডন করা হয়েছে। এখানে শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয় বা তত্ত্বের বর্ণনা করা হয়েছে। স্বর্গ বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি, বিসর্গ বা ব্রহ্মার সৃষ্টি, স্থান বা সৃষ্টির স্থিতি, পুষণ বা ভগবত ভক্তদের প্রতি অনুগ্রহ, পুতি বা কর্মবাসনা, মনন্তর বা সাধারণ মানুষের জন্য মনু প্রদত্ত কর্তব্য কর্ম, ঈশানুকথা বা ভগবানের অবতারদের বর্ণনা, নিরোধ বা সৃষ্টির সংবরণ, স্থূল ও সূক্ষ্ম জড় আবরণ থেকে মুক্তি এবং আশ্রয় বা পরমাশ্রয় পরমেশ্বর ভগবান। দশম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। প্রথম 9টি তত্ত্ব থেকে দশম তত্ত্ব বা পরমাশ্রয়ের পার্থক্য নিরূপণ করার জন্য মহাত্মারা কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো বা স্তুতি করে, আবার কখনো বা গল্পের ছলে এই 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। সবকিছুর পরমাশ্রয়কে যথাযথভাবে জানার জন্য আমি এই 9টি বিষয়ের বর্ণনা করছি। এই 9টি বিষয়ের উৎপত্তির কারণকে তাদের আশ্রয় বলে অভিহিত করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর আশ্রয় ও পরম ধাম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 10ম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। এই 10ম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান। তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি সমস্ত জগতের পরম ধাম। আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যিনি শ্রীকৃষ্ণের স্বরূপ এবং তার 3টি বিভিন্ন শক্তির সম্বন্ধে অবগত, তিনি কখনোই তার সম্বন্ধে অজ্ঞান থাকতে পারেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6 ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। তার 2টি প্রকাশ হচ্ছে প্রভাব ও বৈভব। ভগবানের অবতার 2 প্রকার, অংশাবেশ অবতার বা শক্তাবেশ অবতার। তিনি বাল্য ও পৌগণ্ড এই 2টি বয়সের লীলা করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিত্য নবকিশোর রূপ সম্পন্ন, তিনি হচ্ছেন আদিপুরুষ এবং সমস্ত অবতারের অবতারী। সমস্ত জগৎ জুড়ে তার আধিপত্য বিস্তার করার জন্য তিনি এই 6 রূপে লীলাবিলাস করেন। এই 6 রূপের অনন্ত বিভেদ বা বৈচিত্র্য রয়েছে। অনন্ত বৈচিত্র্য সম্পন্ন বহুরূপ হলেও তারা সকলেই এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের চিৎশক্তি, যাকে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গ শক্তিও বলা হয়, তা বিভিন্ন বৈচিত্র্য প্রকাশ করে। সেই শক্তি ভগবানের অনন্ত বৈকুণ্ঠাদি ধাম এবং তার অনন্ত বৈভব প্রকাশ করে। ভগবানের বহিরঙ্গ শক্তি, যাকে মায়া শক্তিও বলা হয়, তা থেকে অনন্ত ব্রহ্মাণ্ড এবং বিভিন্ন জড়শক্তির প্রকাশ হয়। এই 2 শক্তির মধ্যবর্তী তটস্থ শক্তি হচ্ছে অসংখ্য জীবের সমন্বয়। এই 3টি হচ্ছে মুখ্য শক্তি। এই 3টি শক্তির আবার অন্তহীন বিভাগ রয়েছে। এরা হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার 3টি শক্তির মুখ্য প্রকাশ ও বিস্তার। তাদের সকলের আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার মধ্যেই এদের স্থিতি। যদিও 3 পুরুষ অবতার হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই পুরুষ অবতারদেরও মূল আশ্রয়। এভাবেই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, স্বয়ং ভগবান এবং সবকিছুর পরমাশ্রয়।
সমস্ত শাস্ত্রে তাকে পরমেশ্বর বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণ, যিনি গোবিন্দ নামে পরিচিত, তিনি হচ্ছেন পরমেশ্বর। তার রূপ সচ্চিদানন্দময়। তিনি হচ্ছেন সবকিছুর পরমোৎস। তার কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত তুমি ভালোভাবেই জানো, কিন্তু আমাকে বিক্ষুব্ধ করার জন্য তুমি এই সমস্ত বিরুদ্ধ তর্কের উত্থাপন করছো। সমস্ত অবতারের অবতারী সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র কুমার নামে পরিচিত। তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব। তাকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলে অভিহিত করা হলে তার মহিমা পূর্ণরূপে ব্যক্ত করা হয় না। তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে স্ফুরিত এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তার পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী স্বয়ং ভগবান। সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন। তাই কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটির অবতার বলে সম্বোধন করতে পারে। কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং নরনারায়ণ, আবার কেউ বলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ বামন, আবার কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার। এই বিবৃতিগুলি কোনোটিই অসম্ভব নয়, সকলের বক্তব্যই সত্য। কেউ কেউ তাকে হরি বলে ডাকেন, আবার কেউ তাকে পরব্রহ্মে নারায়ণ বলে সম্বোধন করেন। শ্রীকৃষ্ণের পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সব অবতারের অবতারী। আমি সমস্ত শ্রোতাদের চরণ বন্দনা করি। দয়া করে তোমরা একাগ্র চিত্তে এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণ করো। আলস্যবশত পাঠক যেন এই সমস্ত সিদ্ধান্তের আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা না করে, কারণ এই সমস্ত আলোচনার মাধ্যমে মন সুদৃঢ় রূপে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে ওঠে। এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। কেবলমাত্র তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ আরো গভীর এবং দৃঢ় হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করার জন্য আমি বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করছি। এই তত্ত্ব নিরূপণ করে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ওম তৎসৎ ইতি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ, আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য অবতারের সামান্য বিশেষ কারণ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।